সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিকে আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারাকে স্বাগতম জানাই আমার চ্যানেলে। আর যারা যারা আগে থেকে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করা আছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিও আমার ঢুকতে মাধ্যমে একটা লাইকস দিয়ে দেবেন। অল্পতেই ভিডিও একটা নিয়ে আসলাম, অল্প সময় নেব, বেশি সময় নিব না। যেহেতু জরুরি একটা চট্টগ্রামের আমাদের কালচারই বলেন। সো বাচ্চাকে স্কুলে সকাল সকাল দিয়ে এসে মেয়েকে তারপরে দুপুরবেলা দেখতেছি এখানে তালপিঠা আর মধুভাত আসছে। এটা বছরে একটা পিঠা, মানে বছরে এটা দিতে হয় বা খেতে হয়, এরকম একটা বলে গিয়ে আছে আমাদের চট্টগ্রামের নিয়ম। সো এখানে তো বানাই আমরা, আমার শ্বশুর বাড়িতে এটা স্কিপ করা যায় না, যেহেতু আমার ননন এখানে করে, তো ওনার জন্য ওনার মানে মাদার ইন ল বলেন বা শাশুড়ি বলেন মধুভাত পাঠাইছে, পিঠা পাঠাইছে। এদিকে আমার মেয়ে থেকে আমি জিজ্ঞাসা করতেছি ওর কীরকম লাগলো। ও দুষ্টুমি করতেছে, ওরা তেমন এগুলো এত পছন্দ করে না। ওদের দাদুরা সবসময় বানায় বছরের পিঠাগুলো, অনেক সুন্দর হয়েছে দেখতেও। তো এগুলো পাঠাতে হয়, এগুলো সবগুলো আমাদের জন্যই না, এটা পুরো বাড়িতে দিতে হয়, সমাজে দিতে হয়, আত্মীয় স্বজনকে দিতে হয়। এই এতগুলো খাবার এগুলো আমরা একা খাই না, আমাদের চট্টগ্রামের এটা একটা নিয়ম। সো এখানে লালটাতে চিনি চারা দিল, অনেকগুলো চিনি দিয়ে দিল। তো মধুভাত তো আমার মাদার ইন ল যেহেতু ডায়াবেটিস, ওনার জন্য মানে আলাদাভাবে বানাই দিল পিঠাগুলো। এগুলো সবই তাল পিঠা, মানে এক এক ডিজাইনের এক এক রকম। আমিও অবশ্যই জানতাম না, যেহেতু বাইরে আসছিলাম। দেশের অবস্থা তো তেমন ভালো না, আর কি বলবো। এখানে স্কুল থেকে নোটিশ আসলো, তো আমি এই জন্য অনেক কাপড় চোপড় নিয়ে রাখছি। অবশ্যই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু সময় বেশি যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। জাস্ট এইভাবে দেখালাম। আর এটা হলো আমার বাপের বাড়ি, ওনারা এনজয় করতেছে, ফ্রুট খাচ্ছে, দুষ্টুমি করতেছে। ভাবলাম আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করে দিই। তো আমি অবশ্যই অনেক কাপড় চোপড় টাকা জমায় রাখছি। আর দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে আসলাম। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাপোর্টে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরও সাপোর্টে থাকবো। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে।